শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। কাজলের দিন রাত্রি আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। জানেন তো, আমরা যারা হাউসওয়াইফ বাড়ির কাজ সংসারের কাজ সেরে বাচ্চা কাচ্চা সামলে নিজেদের জন্য যে একটু সময় বের করবে সেটা কিন্তু পসিবল হয়ে ওঠে না সব সময়, যদি না হাজব্যান্ডের সাপোর্ট থাকে। তবে আমার হাজব্যান্ড না ভীষণই ভালো, অনেকটাই সাপোর্ট করে। তবে যাই হোক না কেন, হাজব্যান্ড যদি সাপোর্ট করে আর কারোর সাপোর্টের প্রয়োজন হয় না। আজ প্রচণ্ড রোদ্দুর উঠেছে, জানেন তো। ওই সকালের দিকে ভীষণভাবে রোদ ওঠে আর দুপুরটা হলেই ঘন কালো করে মেঘ করে আসে, বৃষ্টি হয়। তো ভাবি যে যদি এক সপ্তাহ টানা বৃষ্টিটা হয় তো একটু শান্তি হয়। আর বৃষ্টি হলেও বা যেমন গরম সেরকমই আছে। হাজব্যান্ডকে দিয়ে দিলাম মেথির জলটা। উনি মেথির জল প্রতিটা সকালে খায়, কারণ মেথির জল ডায়াবেটিসের পক্ষে ভীষণ ভালো। আর সেই জন্য উনি প্রত্যেক দিন ওই মেথির জলটা খায়। আর দেখছেন আমার এই স্নেক প্ল্যান্টের গাছটাতে ফুল এসেছে। আমি না এই প্রথমবার দেখলাম যে স্নেক প্ল্যান্টে ফুল আসে। তো এই স্টিকটা উঠেছে, বেশ দারুণ লাগছে। তো আমি এরকম এর আগে কখনো দেখিনি, তো প্রথমবারই দেখছি। আর ওই যে পুরুষ ফুলগুলো ছিল আর সেগুলোকেই নিয়ে এসে বাটিতে জল দিয়ে রেখেছি, বেশ দেখতেও দারুণ লাগছে। সেই জন্য এখানটা একটু রাখলাম। ওদিকে মেয়েকে দিলাম খাইয়ে, আর খাইয়ে দিয়ে হাজব্যান্ডকে করে দিচ্ছি চা। তো আমিও একটু চা খেয়ে নেব, আর চাটা খেয়ে নিয়ে বাকি যে সংসারের কাজগুলো আছে সেগুলোকে মিটিয়ে নেব। তো চাটা খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে নানান যে কাজ আছে সেগুলো সেরে নেব। জানেন তো আমার কি হয়েছে জানি না, নতুন একটা চাদর পাতলে সেই চাদরটা তুলতেই ইচ্ছে করে না। আর এই চাদরটাকে বেশ সুন্দর দেখতে, আর সেই জন্য তুলতেই ইচ্ছে করছে না। তো তবে ভাবছি কাল এটাকে তুলে ফেলবো। মেয়েরা ওই ড্রয়িং করার সময় এই কদিন দেখছি রং লাগিয়েছে, তো রঙের জন্য যদি রংটা না ওঠে সেই জন্যেই ভাবছি কাল তুলে ওটাকে ভালো করে গরম জলে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে যদি রংটা উঠে যায়, তবে আবার কি লাইট কালার, ওটা যদি রং চটে যায় সেটা নিয়েও চিন্তা। এই যে কপারের বোতলটা দেখছেন, এই কপারের বোতলটা না আমার হাজব্যান্ড এনেছে জল খাওয়ার জন্য, কিন্তু বোতলটা দিয়ে যখন পরিষ্কার করি তখন বেশ পরিষ্কার হয়ে থাকে, তবে মাঝে মধ্যে দেখি যে রংটা এরকম হয়ে যাচ্ছে, আর তখন না হাজব্যান্ড আর নিয়ে যেতে চায় না। তবে এ থেকে কী করে যে সলিউশন পাবো বুঝে উঠতে পারি না। তাই বাড়িতেই এটাকে রাখি আর আমরাই ব্যবহার করি, হাজব্যান্ডকে আর পাঠাই না। তবে আপনাদের কাছে যদি সলিউশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব। প্রচণ্ড রোদ্দুরের জন্য কয়েকদিন যাবৎ এত পরিমাণ ঘাম হয়ে যায়, ঘামের জন্য কেন জানি না আমার স্কিনের ওপর না কালো কালো মতো না চোখ পড়ে গেছে। তো আজকে ভাবছি একটু D10 হোমমেড যে মাস্ক হয় সেগুলোকেই আমি একটু রেডি করে নেব, আর রেডি করে নিয়ে একটু অ্যাপ্লাই করে নেব। তো এটা করে নিয়ে অল্প অল্প কিছু যে কাজ আছে সেই কাজগুলো করে নেব। তো ওদিকে আমার বাইরের যে ছাদ দেওয়াটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এইগুলো এই যে ভিজে ভিজে মতো আছে। বৃষ্টিটা যে খুব বেশি হয় তা নয়, ওই অল্প অল্প বৃষ্টি হয়। আর এখানে আমি এই যে মাস্কটা রেডি করে দিয়েছি বেসন, হলুদ আর একটু অ্যালোভেরা জেল। তো এটা দিয়েই আমি এটা রেডি করেছি। করে এদিকে বাসনও মেজে নিলাম, আর বাসনটা মেজে কাঁচের জিনিসগুলো জায়গার মতো জায়গায় রেখে দিলাম। কাঁচের জিনিসগুলো অন্যান্য বাসনের সঙ্গে রাখলে দেখেছি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য আমি ওগুলোকে আগে থাকেই সরিয়ে রাখি। আর ওদিকে এই যে কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার জন্য কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছিল, আর সেগুলোকেই মেখে নিচ্ছি, সেগুলোকে একটু ধুয়ে কেচে নেব। তো এতটাই রোদ্দুর, ভালোই লাগছে না বাইরের কাজগুলো করতে, কিন্তু কিছু করার নেই। এই কাজগুলো ফেলে রাখা মানে আরও কাজ ভারী হবে। তো আমি সেই জন্য কোনো কাজই ফেলে রাখার চেষ্টা করি না, যেটা যখন যা করার করে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, প্রায় অনেকটাই জামা কাপড় হয়েছে, আর সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে আর কেচে মেলে দেব। তবে আবার মনে হয় দুপুর থেকে বৃষ্টি হবে।
ওই যে দু ঘন্টা কি 1 ঘন্টা তাও হচ্ছে না বৃষ্টি, ওই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর তার জন্য ভিজে জামা কাপড়গুলো ভিজেই থেকে যাচ্ছে আর বাইরেও বের করা যাচ্ছে না। তো এইরকম করে করে সারা বর্ষাটা চলবে, বিরক্তিকর একটা ব্যাপার। আর বর্ষাকালে এই জামা কাপড় শুকনো করাটা হচ্ছে সব থেকে বড় কাজ। তো আমি মাঝে মধ্যে কী করতাম, ওই যখন বৃষ্টি হতো তখন একটু তুলে নিলাম, আবার ফের রোদ্দুরের জন্য আবার ফের বের করলাম, এরকম করে করে সময়ও নষ্ট আর কাজেরও ক্ষতি অনেক। তো এইভাবেই চলতে থাকবে, বর্ষাটা কিছু করার নেই। তো আমার মতো কারা এরকম করো কমেন্টে জানিও। আর এদিকে পাশের ওই দাদা গাছে এই ফলগুলো পাড়ছিলেন, এগুলোকে আঁশফল বলে। তো আপনারা কি বলেন আমি জানি না, তবে কি নামে ডাকেন এটা বলবেন। তো আঁশফলটা পেড়ে দিয়েছেন আর পেড়ে আমার মেয়েকে দিয়েছেন। মেয়ে নিয়ে এসে এই যে ওখানে রেখেছে, কারণ সকালে খেতে মানা করেছি, সকালে খেলেই শরীরটা খারাপ করবে। আর এদিকে এই যে একটু গাছে দিয়ে নিলাম চাল ধোয়া জল, আর দিয়ে চালটাকে তুলে দিলাম হাঁড়িতে। তো ওদিকে আমার স্নান দানও কমপ্লিট হয়ে গিয়েছে, আর মেয়েরা যে খাবার খেয়েছিল সেই খাবারের কিছুটা সেটা দিয়ে দিলাম পাখিকে। এগুলোকে বলা হয় তরুলি, তোমরা কি নামে ডাকো জানিও। তবে এই তরুলি এরকম সরু সরু করে কুচিয়ে রান্না করলে বেশ ভালো রান্না হয়। তো আজকে খুব বেশি রান্না করব না, আজকে এই যে তরুলি ভাজা করব আর একটু আমড়া দিয়ে টক ডাল করব। আমড়া দিয়ে টক ডাল খেতে না দারুণ লাগে। তো এই গরমে যদি টক ডাল খাওয়া যায় তাহলে শরীরের পক্ষে অনেকটাই ভালো। সেই জন্য আমি না প্রায় দিনই চেষ্টা করি একটু টক ডাল বানানোর। যখন ওই কাঁচা আম ছিল তখনও না প্রায় দিন টক ডালটাই বেশি খাওয়া হতো। আর পাকা আম খুব একটা ভালো লাগলেও শরীরের জন্য আর সেইভাবে খাওয়া হয় না, আর আমি বিশেষত খেতে সেইভাবে পছন্দ করি না। তবে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ডালটা সাঁতাল দেওয়া হয়ে গিয়েছে, আর সাঁতাল দিলেই চারিদিকে ছিটকে পড়ে, এটা না খুব খারাপ লাগে। তবে আজকে আর একটা রান্না করব, ওই যে কচুরমুখী আছে না, কচুরমুখীর দম, তো এটাই বানিয়ে নেব, আর সেটা আর শেয়ার করব না। তবে এই যে এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর রান্নাটা হয়ে যাওয়ার পরে এই যে ঘরের মধ্যে আমি খাবারগুলো তুলে নিয়ে আসছি, তরুলি ভাজা, ডাল, আর এদিকে কচুরমুখীর তরকারি। তো এই যে কচুরমুখীর তরকারিটা আমার বানানো হয়ে গিয়েছে। আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে সাহায্য করবে। এদিকে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর একটু ঘুমিয়েও নিয়েছিলাম, সন্ধে হয়ে গিয়েছে। সন্ধেবেলা এই যে প্রদীপটা জ্বেলে নিয়েছি মোমবাতি দিয়ে, কেমন লাগছে জানিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আজ তবে যাই।